নদিয়ার কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে বিক্ষোভ আইএনটিটিইউসির। বিক্ষোভের জেরে আটকে পড়েন প্ল্যান্টের ভিতরে থাকা আধিকারিকরা। আন্দোলনকারী তৃণমূল শ্রমিক সংগঠনের অভিযোগ, ম্যানেজমেন্ট রাজনীতি করছে। নতুন করে টেন্ডার পাওয়া সংস্থার বেশ কিছু ট্রাক লোডিং করতে দিচ্ছে না। তৃণমূল শ্রমিক সংগঠনের আওতায় থাকা ট্রাক লোডিং করতে দিচ্ছে না বলে অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূল শ্রমিক সংগঠনের আরও অভিযোগ, প্রায় 45 জন ট্রাক চালক কর্মহীন হয়ে পড়েছেন। বারবার ম্যানেজমেন্টকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। ট্রাক লোডিং করতে না দেওয়া পর্যন্ত আধিকারিকদের আটকে রাখার হুঁশিয়ারি আইএনটিটিইউসির। এইবারে টেন্ডারে কিছু ট্রান্সপোর্ট গাড়ি টেন্ডার পেয়েছে। ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে বিজেপির সঙ্গে রাতের অন্ধকারে হাত মিলিয়ে চক্রান্ত করে গাড়িগুলো ঢুকাচ্ছে না, বলছে এই কটা গাড়ি বিজেপিকে দাও, এই কটা গাড়ি আইএনটিটিইউসি শ্রমিকরা চালাবে। একটা সরকারি ম্যানেজমেন্ট সরকারি, সে রাজনৈতিক দল হিসাবে ঢোকার চেষ্টা করছে। আমাদের আপাতত এখন 45টা ড্রাইভার, 40 থেকে 45টা ড্রাইভার 1.5 মাস হয়ে গেছে কর্মহীন অবস্থায় আছে। তাই আমরা ম্যানেজমেন্টকে বলেছি যে গাড়িগুলো ইমিডিয়েটলি আপনারা চালু করুন। এই জন্য আমরা আজকে আন্দোলনে বসেছি। ম্যানেজমেন্টকে আমরা আটকে রেখেছি, যতক্ষণ না আমরা আমাদের দাবি মানছে ততদিন পর্যন্ত ভিতরে আটকে থাকবে। নজর রাখবো পরের খবরের দিকে। ঝড় বৃষ্টি ও বন্যায় ভিয়েতনামে মৃত বেড়ে 200। বন্যা ও ভূমিধসে এখনও নিখোঁজ অন্তত 128 জন। বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী, জলের তলায় বেশ কয়েকটি এলাকা। টাইফুনের অবশিষ্টাংশে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত। আজ কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ কলকাতা সহ 6 জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সহকর্মী কমলেশ রয়েছেন, আরো বিস্তারিত জানবো কমলেশের থেকে। কমলেশ, দেখো, একটা টাইফুন ইয়াগি, এটা আমরা অনেকেই দেখেছি খবরটা, যে চীন এবং ভিয়েতনামে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে এবং তারপরে এই টাইফুনটা ক্রমশ শক্তি খইয়ে মায়ানমার হয়ে বাংলাদেশে পৌঁছেছে। ঘূর্ণাবর্ত হিসেবে গতকাল অবস্থান করছিল, সেটা যেহেতু বঙ্গোপসাগরের কাছে চলে এসেছে, নতুন করে জলীয় বাষ্প পেয়ে আবার শক্তি বাড়াতে শুরু করেছে। আজকেই খানিকক্ষণ আগের খবর, ঘূর্ণাবর্তটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 48 ঘন্টা এটা আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন আমাদের পশ্চিমবঙ্গ উপকূলেই তৈরি হবে। ফলে আগামী 2 থেকে 3 দিন, আজ থেকে ধরুন 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গে কোথাও ভারী কোথাও অতি ভারী, অর্থাৎ কোনো কোনো জায়গায় একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির একটা আশঙ্কা। ফলে যেহেতু সেপ্টেম্বর মাস বর্ষাকালে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, এখন নদী নালা বেশিরভাগই জলে পরিপূর্ণ। এই অবস্থায় যদি এত বৃষ্টি হয় এবং তার সঙ্গে যদি ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়, সব মিলিয়ে পুজোর আগে কিন্তু একটা দুশ্চিন্তা, একটা উদ্বেগ। অনেক ধন্যবাদ কমলেশ।